কিছু কিছু মানুষ থাকেন যাদেরকে ভগবান অনেক কঠিন লড়াইয়ের পর সাফল্য দেন, তাদেরকে বিখ্যাত করেন, কিন্তু অনেক অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করার পর, অনেক বাধা বিপত্তি পেরোনোর পর সেই মানুষটি সফল হন। ঠিক যেন সেরকমই মানুষ ভারতীয় ক্রিকেটের সঞ্জু স্যামসন। তার কারণ, একটা ছেলে 10 বছর ধরে ক্রিকেট খেলছে, তা সত্ত্বেও প্রথম বিশ্বকাপ খেললো এই 2026 টি-20 বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেটের সার্কিটে 10 বছর আগে আসলেও কার্যত রিজার্ভ বেঞ্চে বসে বসেই তার কেরিয়ার অর্ধেকটা ফিনিশ হয়ে গেছে। 60-65টা ম্যাচ ভারতের হয়ে খেললেও প্রায় 100টার মতো ম্যাচ বসে দেখতে হয়েছে ডাগ আউটে বাকিদের পারফর্ম করতে। না, এর জন্য কেউ তার সঙ্গে যে রাজনীতি হয়েছে বা তাকে খেলানো হয়নি তা নয়। সঞ্জুর ক্রিকেট কেরিয়ারের গ্রাফ দেখলেই আপনি বুঝতে পারবেন যে সঞ্জু যখন সুযোগ পেয়েছে ভারতীয় দলে সেটাকে খুব একটা কাজে লাগাতে পারেনি। আবার ডোমেস্টিকে পারফর্ম করেছে, ভারতীয় দলে ফিরে এসছে, সুযোগ পেয়েছে, আবার ব্যর্থ হয়েছে। সঞ্জুর জীবনে ভারতীয় দলের সেরকম বড় সাকসেস আসছিলই না। তবে ওই ভগবান হয়তো চাইছিলেন যে আসবে একদিন, সেই দিনটা আসবে যেদিন গোটা বিশ্ব তাকে কর্নিশ জানাবে। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর শেষ ম্যাচ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, লড়াইটা কোয়ার্টার ফাইনালের ছিল। সুপার 8-এর ম্যাচ হলেও জিতবে যে, সেমিফাইনাল খেলবে সে। এহেন পরিস্থিতিতে ডু অর ডাই ম্যাচে ইডেনে চাপের মুখে রেকর্ড রান তাড়া করে ভারত জিতে গেছে, এবং জেতার পর ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে মুম্বাইয়ে পৌঁছে গিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে। তবে চর্চায় একটাই নাম থাকছে, তার নাম সঞ্জু। কেরালার এই ক্রিকেটারকে নিয়ে ভারতীয় ক্রিকেটের নতুন শব্দ ব্যবহার করা হচ্ছে। ধোনি, বিরাট, রোহিতের পর ফিনিশারের রোলে সঞ্জুকে দেখতে পেয়ে আপ্লুত ক্রিকেট প্রেমীরা। ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ বলে যখন 4 মারলেন, মারার পর ক্রিজে বসে পড়লেন, হেলমেট খুলে ব্যাট রেখে দিয়ে তার ভগবানের উদ্দেশ্যে তিনি প্রার্থনা করলেন। আসলে অনেকটা কষ্ট সহ্য করার পর এই সাফল্য তিনি পেয়েছেন, তাই কৃতজ্ঞতা প্রথম সবার আগে জানালেন তার প্রিয় গডকে। মাঠের পর ড্রেসিং রুমেও যে ছবি ভাইরাল হয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে সঞ্জু তার ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করছেন। সঞ্জু স্যামসন ভারতীয় ক্রিকেটে, যেরকম বলছিলাম, যে আধুনিক সময়ের এমন একজন ক্রিকেটার যে রান চেস করতে পারে, যে প্রপার ব্যাটার। ভারতীয় ক্রিকেটে আরও একবার প্রমাণ হলো স্লগার দিয়ে ম্যাচ জেতা যায় না। পাওয়ার হিটার স্লগাররা আপনাকে রান করে দেবে, তবে ম্যাচ জিততে গেলে প্রয়োজন একজন প্রপার ব্যাটারের, যার টেকনিক্যালি যে সাউন্ড, যে রান রোটেট করতে জানে, যে 4 বা 6-এর বলে 4-6 মারবে, ভালো বলকে সৌম্য করে সিঙ্গেল নেবে এবং দলের কথা ভাববে। সব বলেই মারবো, সব বলেই 4-6 হাঁকাবো, এরকমভাবে ভাববে না এবং নিজের কথা ভাববে না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 97 রানের সঞ্জুর ইনিংস সেঞ্চুরি হয়নি, তবে যে কোনো সেঞ্চুরির থেকে অনেক অংশে কয়েকশো গুণ বেশি সফল এই ইনিংস। সঞ্জুর কেরিয়ারের সবচেয়ে সেরা ইনিংস। 50 বলে 97 রানে নট আউট, ভারতকে জিতিয়ে মাঠ ছাড়ছেন সঞ্জু। আর যখন ছাড়ছেন তখন দলের অধিনায়ক সূর্য তাকে গিয়ে টুপি খুলে মাথা নিচু করে অভিবাদন জানাচ্ছেন। এই সূর্যই পাকিস্তান ম্যাচের আগে একগাল হেসে কার্যত কটাক্ষের সুরে বলেছিলেন, সঞ্জুকে কোথায় খেলাবো? প্রশ্ন হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে। অভিষেক শর্মা তো ফর্মে নেই, অন্যদিকে তিলক বর্মাও সেভাবে স্ট্রাগল করছে, সঞ্জুকে কি খেলাবেন? প্রশ্ন শুনে সূর্য হেসেছিলেন, বলেছিলেন অভিষেকের জায়গায়, বলেছিলেন তিলকের জায়গায় খেলিয়ে দেবো, বলে হেসে ফেলেছিলেন। আসলে কটাক্ষ ছিল যে সঞ্জুকে খেলানোর জায়গা নেই। না, এটা ঠিক যে এরকম নয় যে তিনি কটাক্ষ করা হয়েছে, তার কারণ পারফর্ম করতে পারেননি সঞ্জু। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে টি-20-তে 5টা ম্যাচে 5টাই ফ্লপ করেছে। কার্যত তাকে ছেটে ফেলে কিপিং ঈশান কিষানকে করানো হয়েছে, এবং ঈশান কিষান সেই সময় পারফর্ম করে দলে চলে এসছেন, ফার্স্ট 11-এ খেলেছেন। সঞ্জুর ক্রিকেট কেরিয়ার দেখুন, সাম্প্রতিক সময় যখন 2024 বিশ্বকাপের পর ভারতীয় দলে ক্রিকেটাররা অবসর নিলেন, রোহিত, বিরাটরা অবসর নিলেন টি-20 ফরম্যাট থেকে, তখন বা সেই নতুন টিমটায় সঞ্জু জায়গা পেয়েছিলেন, পারফর্ম করছিলেন, কিন্তু তারপরেও সেভাবে ধারাবাহিক না হওয়ায় জিতেশ শর্মা তার জায়গায় চলে আসে, সঞ্জু বাদ পড়ে যায়। সহ অধিনায়ক হিসেবে দলে ঢুকে পড়েন শুভমান গিল, নতুন টিম কম্বিনেশন তৈরি হয়, সঞ্জু বাদ। সেখানে গিল ফ্লপ করায় আবার সঞ্জু ফেরেন। যখন সবাই ভাবছিলেন সঞ্জু এবার নিয়মিত, ঠিক বিশ্বকাপের মুখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা 5টা ম্যাচ ফ্লপ করে নিজের জায়গা, নিজের আসন নিজেই খুইয়ে দেন, চলে যান আবার রিজার্ভ বেঞ্চে। অপেক্ষা করতে হবে কেউ ফ্লপ করলে দলে আসবো। এরপর বিশ্বকাপ শুরু হয়। বিশ্বকাপ শুরুতে অভিষেক শর্মা গত 1 বছর ধরে যে ধুমাধার ব্যাটিং করেছে, তাই সে খেলবেই।
তার সঙ্গে জায়গা করে নেন ঈশান কিষান। ভারতীয় ক্রিকেটের ব্যাট বয় হিসেবে পরিচিত, রিসেন্ট এতটা ভালো ক্রিকেট খেলেছিলেন ঈশান, তাকে সরাসরি বিশ্বকাপের স্কোয়াডে নিয়ে আসা হয়। এবং প্রাথমিকভাবে আজ থেকে 2-3 মাস আগেও ঈশান কিষানকে নিয়ে কেউ ভাবছিলেন না বিশ্বকাপ স্কোয়াডে। শেষ পর্যন্ত তাকে নিয়ে আসা হয় এবং তাকে খেলানোও হয়। বাদ পড়ে যান সঞ্জু। অভিষেক ঈশান কম্বিনেশনে গম্ভীর চলে যান, বাদ চলে যান সঞ্জু। তবে সঞ্জু এরপরে কষ্টটা করেন, পরিশ্রম করে যান, একটা সুযোগের অপেক্ষা দেখতে থাকেন। ভারতীয় ক্রিকেট দল ঠিক বিশ্বকাপে পরপর 3জন লেফটি হওয়ায় অফ স্পিনারের কাছে আটকে যাওয়া শুরু করে। অফ স্পিনারের হাতে কখনো অভিষেক, কখনো ঈশান কিষান তারা ধরা পড়ে যাচ্ছিল। এইখানে পরিস্থিতিতে বাঁচতে গেলে একটাই অপশান ছিল, শুরুতে এমন একজন রাইটি ওপেনারকে নিয়ে আসো যে অফ স্পিন হলে খেলে দেবে বা ম্যাচটাকে ভারতীয় ক্রিকেট দলে একটা অক্সিজেন দেবে। তাই অগত্যা কোনো অপশান ছিল না, সঞ্জুকে আবার ফেরাতে হয় ভারতীয় দলে। এবং ভারতীয় দলে ফিরে আসার পর তাকে ওপেনিং জায়গায় দিতে হচ্ছে, কারণ ওপেনিংয়ে একজন প্রপার রাইটি লাগবে। জিম্বাবুয়ে ম্যাচে সাউথ আফ্রিকার ম্যাচে হারের পর জিম্বাবুয়ের ম্যাচে সঞ্জু ফিরে আসার পর একটা 24 রানের ইনিংস খেলে। ভারতের প্রথম উইকেট পরে 48 রানে। তার আগের সবকটা ম্যাচেই 0 রানে 1 উইকেট হয়ে যাচ্ছিল ভারতের। সেই জায়গা থেকে অক্সিজেন দিয়ে সঞ্জু দলকে আত্মবিশ্বাস দেন, দলকে অনেকটা সেফ জোনে দেন। তবে সঞ্জু সে ম্যাচেও নিজেকে সম্পূর্ণ প্রমাণ করতে পারেননি। ওই যে শুরুতে বলছিলাম, একজনের থেকে যখন সেরাটা বের করতে হবে, হয়তো ক্রিকেট দেবতা তাকে আরও আরও কঠোরভাবে পরিশ্রম করে তাকে আরও আগুনে সেকে আরও কঠিন পদার্থ বানানোর জন্য অপেক্ষা করছিলেন। সেই ম্যাচে সঞ্জু ভালো বড় রান না করলেও দল আত্মবিশ্বাস পায়, জয় পায়। তারপর ইডেনের ম্যাচ 195 রান তাড়া করতে হবে। এই রান তাড়া করতে নেমে দরকার একজন প্রপার ওপেনার যে রান রোটেট করতে পারবে। সঞ্জু সেই কাজটাই করেন। 2011 বিশ্বকাপ মনে পড়ে? শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বাইয়ে ফাইনালে পরপর উইকেট পড়ে যাওয়ার পর গৌতম গম্ভীর 97 রানের ইনিংস খেলেছিলেন। যে ইনিংসটা ম্যান অফ দ্য ম্যাচ হননি তিনি, কিন্তু তার ইনিংসটা না থাকলে হয়তো 2011 বিশ্বকাপ ভারত চ্যাম্পিয়ন হতে পারতো না, এটা সবাই এক বাক্যে স্বীকার করেন। ঠিক সেরকমই তৎকালীন ক্রিকেটার বর্তমানে কোচ গম্ভীরের দলের হয়ে নেমে সঞ্জু জানতেন যে তিনি প্রপার ব্যাটার এবং রান চেস করায় বিরাট, রোহিত, ধোনিদের মতো তার সেই ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে কখনো সেঞ্চুরির কথা না ভেবে রান রোটেট করতে থাকেন। 4-6 বলে 4-6 মারেন এবং ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সমীহ করে একটা প্রান্ত ধরে থেকে ম্যাচটাকে ক্লোজ করেন, প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভেবে। এবং প্রত্যেকটা জায়গায় সঞ্জু যেটা করছিলেন সেটা পরিষ্কার, বিশেষজ্ঞরা বলছিলেন যে তিনি একটা সেশন অনুযায়ী একটা কয়েকটা ওভারের টার্গেট, শর্ট টার্গেট নিতে নিতে ফিনিশ করেন এবং শেষ পর্যন্ত ফিনিশ করেওছে। করার পরেই এখন একটাই নাম, সঞ্জু সঞ্জু সঞ্জু। ভাবতে পারেন 10 বছর ক্রিকেট খেলার পর প্রথম বিশ্বকাপের ম্যাচ খেলছে সঞ্জু এবং তার কেরিয়ারের এটা বিশ্বকাপের তৃতীয় ম্যাচ, থার্ড ম্যাচ। 97, কোনো আক্ষেপ নেই সঞ্জু, কোনো আক্ষেপ নেই। সেঞ্চুরি মিস করেছেন সঞ্জু, জানেন তিনি পারফর্ম করেননি, তাই তিনি বাদ পড়তেন। তবে ফিরে এসেছেন রাজার মতো, প্রমাণ করেছেন তার মধ্যেও ক্রিকেট আছে। আর মাত্র 2টো ম্যাচ, প্রত্যাশা থাকবে এই 2টো ম্যাচে একটা সঞ্জু একক ক্ষমতায় নিশ্চয়ই জেতাবেন এবং অবশ্যই সেটা ফাইনালে হোক আরও ভালো, সেমিফাইনালেও তার কন্ট্রিবিউশন থাকুক, সেই ম্যাচেও জেতাতে পারেন। অর্থাৎ আগামী 2 ম্যাচে সঞ্জু একার হাতে একটা ম্যাচ নিশ্চয়ই জেতাবেন এবং আরেকটা ম্যাচেও অসাধারণ পারফর্ম করবেন। এরকম স্বপ্ন সবাই দেখতে শুরু করেছেন। সঞ্জুর গল্প খুঁজতে গিয়ে তার কেরিয়ারের শুরুর দিকে একটা গল্প ফিরে আসছিল, শুনতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়ায়, গল্পটা আবার ফিরে আসছে। কি জানেন, সঞ্জু ক্লাব ক্রিকেটেও একবার এরকম খারাপ পারফর্ম করছিলেন, রান পাচ্ছিলেন না, কিছুতেই রান পাচ্ছিলেন না, ভেবেছিলেন খেলাই ছেড়ে দেবেন। কেরালার কথা বলছি। সেই সময় কেরালার ক্লাব ক্রিকেটে একটা ম্যাচে রাহুল দ্রাবিড়কে তিনি পেয়ে যান। রাহুল দ্রাবিড়ের সঙ্গে একসঙ্গে সেই ম্যাচে ব্যাটিং করেন। নন স্ট্রাইকার এন্ডে সেই সময় রাহুল দ্রাবিড় অলরেডি সুপারস্টার, কিন্তু তিনি ক্লাব ক্রিকেট খেলতেন, ক্রিকেট তার ধ্যান জ্ঞান। সঞ্জুকে গাইড করে করে সেই ম্যাচটাকে ব্যাটিং করান রাহুল দ্রাবিড় এবং সঞ্জুর প্রত্যেকটা শট দেখে তার অ্যাপ্রিসিয়েট করেন, কখনো কি ভুল হচ্ছে সেটা বলেন। তো এটা থেকে না সঞ্জু আবার কনফিডেন্স পায়, আবার সঞ্জু ক্রিকেটে ফিরে আসার স্বপ্ন দেখেন। ঠিক যতবারই সঞ্জু খাদের কিনারায় চলে গেছে, কার্যত নিশ্চিত পতন, সেখান থেকে কামব্যাক করেছেন সঞ্জু। খাদের কিনারা থেকে সঞ্জু কামব্যাক করেছেন এবং ফিরে এসেছেন মূল স্রোতে। এবং মূল স্রোতে এবার শুধু ফিরলেন না, দলকে সাফল্য এনে দিলেন। তাই সঞ্জুর গল্পটা বলতে গিয়ে আবেগপ্রবণ হতে হবেই। বিশ্বাস করুন, যে সূর্য কটাক্ষ করেছিল সেই সূর্যই মাথা নিচু করে ইডেনে তাকে অভিবাদন জানিয়েছেন। আসলে সূর্যও চাইছিলেন হয়তো সঞ্জুর আসল খেলোয়াড় রূপটা, তার আসল সত্তাটা বেরিয়ে আসুক, সেটা হয়েছে। সব মিলিয়ে একটাই নাম, সঞ্জু স্যামসন। জয় জয়কার সঞ্জুর,
সঞ্জু স্যামসনের এই গল্প, তার লড়াই, তার উত্থান, তার বারবার দেয়ালে পিঠ থেকে যাওয়া থেকে ফিরে আসার গল্পটা বলতে পেরে নিজেকেও অদ্ভুত একটা তৃপ্তি ফিল হচ্ছে। আর গর্বিত হচ্ছে এই কারণে সঞ্জুর ইনিংসটা মাঠে বসে সাক্ষী থাকতে পেরেছি। প্রার্থনা করব একটাই, সঞ্জু আরও রান পাক, নিয়মিত হয়ে যাক ভারতীয় দলে, কারণ সঞ্জু হচ্ছে প্রপার ব্যাটার, কোনো স্লগার নয়। তাই অভিষেক শর্মার চিন্তা ভারতীয় দলে অবশ্যই আছে, থাকবে সেমিফাইনালের আগে। তবে সঞ্জুর ব্যাট ভরসা দিচ্ছে, সঞ্জু ফিনিশার হতে পারেন, সঞ্জু ফিনিশ করতে জানেন, সঞ্জু টেকনিক্যালি কারেক্ট, কী করে ম্যাচ বের করতে হয়, চাপের মুখে রান করতে হয়। বিশ্বকাপে রান তাড়া করতে গিয়ে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানও কিন্তু সঞ্জু করলেন, 97 নট আউট। তাই রেকর্ড তার পক্ষে, আত্মবিশ্বাস তার পক্ষে। এবার আর দুটো ম্যাচ, কমন সঞ্জু, এগিয়ে চলো, তোমার হাতে বিশ্বকাপ দেখতে চায় গোটা ভারতবাসী। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।